তোমাকে কে বলছে তোমার বাড়ির আত্মীয় স্বজনের কাছে চাইতে? যেখানে আল্লাহ বলছে আমি আকাশের দরজা খুলে দিয়েছি, আমার কাছে চাও, আমি তোমাকে দিব। তাহলে তুমি কেন মানুষের কাছে চাও? কেন মানুষের কাছে চাও? হ্যাঁ, এই ভুলগুলো আমরা করি। আমরা যখনই বিপদে পড়ে যাই তখন কি করি? মানুষের কাছে হাত পাতলে অভাব কখনোই যাবে না। আল্লাহর কাছে হাত পাতলে অভাব কখনোই যাবে না। অভাব থাকে আল্লাহ কাউকে খালি হাতে ফিরাই না। ওই একটা গান আছে না, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোর দরবার শিখে। যদি ওটা চেঞ্জ করছো, আল্লাহর কাছে যখন হাত পাতা হয়, আল্লাহর কাছে চাওয়াই আমার কাছে চাও, ডাকবো, আজকাল জিপ রাখবো, আমি তোমাদের ডাকে সারা দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি যখন একবার মসজিদ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন দেখেন এক সাহাবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু, ও আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি ওই বাক্যসমূহ দিয়ে, ওই পবিত্র বাক্যসমূহ দিয়ে এবং আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইন্নী আল্লাহ তুমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, তুমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া মাবুদ নাই, কোনো রব নাই, আহাদুন, তুমি এক সমাদুন, তোমার সমতুল্য কেউ নাই, তোমার রব কি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি কাউকে জন্ম দাও না, তোমাকেও কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ, তোমার সম্পর্ক কেউ নেই। এই দোয়াটা হলে, এই আয়াতটা পড়ে এক সাহাবী আল্লাহর কাছে দোয়া করছেন। তখন সাহাবী এই দোয়া শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহর কসম করে বলছি, ও যে বান্দাগুলোর বাচ্চা, এই বান্দাগুলোকে বলা হয় ইসমে আযম, আর ইসমে আযম দ্বারা যদি কেউ আল্লাহর কাছে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই চাওয়াকে দেয় না। সুবহানাল্লাহ। ইসমে আযম করে যদি কেউ আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকে সাড়া দেন। ইসমে আযম করে যদি আল্লাহর কাছে কেউ কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই চাওয়াকে দিতে পারেন না। তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারবো না, কেন আল্লাহর কাছে চাইবো না? শিখে নিব না, আল্লাহ আমার শিখে নিয়ে আসবে, সে তো আছে শিক্ষা প্রতিষ্ঠান আসে 5 মিনিট সময় লাগে। এই দোয়াটা পড়ে ইসমে আযমটা পড়ে আল্লাহর কাছে চাইবেন পারে। তুমি বিপদে পড়েছেন, রাতের বেলা একটা সালাত আদায় করে চোখের পানি ছেড়ে দেন, আল্লাহর কাছে চান। আল্লাহ এবার আপনি আপনার ভাইয়ের কাছে চাইবেন, কেন আপনি কি করতে যাবেন? আপনার ভাই কোটি ভাগে হয়তো আল্লাহ তো তাকে বাড়াইছে, আপনি কেন ভাগে কোটি হতে পারবেন আল্লাহর কাছে চান? আমাদের এই বিবেক বুদ্ধির এই জিনিস কেন আটকে রয়েছে? কেন আমরা আল্লাহর কাছে চাইতে পারি না? আমি জানি না, আমি আমার বিবেক বুদ্ধিতে পারি না। আর এগুলো তো রমজান মাস, যতই চাইবেন ততই কবুল করে যাবে, যাই বলবে তাই কবুল করে যাবে, যাই চাইবে তাই দিয়ে দিবে, যাই আকাঙ্ক্ষা করবেন, মনের মধ্যে আকাঙ্ক্ষা নিয়ে হাত তুলবেন তাই পেয়ে যাবে। ছেলে মেয়ে ভালো পড়ালেখা করতে চান, হাত তুলে। মা বাবার জন্য জান্নাত চান, হাত তুলে। মা বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, হাত তুলে। এই রমজান মাসে বেশি বেশি সদকা করেন, কারণ এটা তাকবীর ইজ ফর মুমিন, এই মুমিনদের জন্য রমজান মাস হচ্ছে রিজিক মাস।